Hey, what is RAM and how it's work? RAM, Random Access Memory. এটার কাজ কি? আমি কত জিবির ফোন কিনবো? 3 GB RAM, 4 GB RAM, আর 6 GB? আমি একজন গেমার, আমি গেম খেলতে চাই। গেম খেলার জন্য 6 GB RAM এনাফ? আমার কত জিবি র্যামের ফোন নেওয়া উচিত হবে 2025 সালের শেষে এসে? আমি 16 GB র্যামের ফোন নিব? র্যামের কাজ কি? সব কোশ্চেনের অ্যান্সার আজকে আপনাদের দিব। কত জিবি র্যাম আমাদের ফোনে লাগবে তার আগে জেনে নেই র্যামটা কিভাবে কাজ করে। র্যাম হলো ফোন বা কম্পিউটারের কাজের টেবিল। টেবিল যত বড় তত বেশি কাজ একসাথে করা যায়। সহজ উদাহরণ দিই, ধরো তুমি কম্পিউটার বা ফোনে একসাথে ইউটিউব, ফেসবুক আর একটা গেম চালাও। এখন এই সব অ্যাপ একসাথে চালানোর জন্য ফোন বা কম্পিউটারকে কিছু তাৎক্ষণিক জায়গা দরকার হয়। সেই জায়গাটাই হলো র্যাম। যত বেশি র্যাম থাকবে তত বেশি অ্যাপ একসাথে খুলে কাজ করতে পারবে, ফোন বা কম্পিউটারে স্লো হবে না। র্যাম হলো ঠিক যেমন তোমার মস্তিষ্কের কাজের জায়গা। তুমি একসাথে যত বেশি বিষয় মনে রাখতে পারো তত দ্রুত কাজ করতে পারো। কিন্তু অনেকেই ভাবে শুধু র্যাম বেশি থাকলেই ফোন ফাস্ট কাজ করবে। সেটা পুরো ভুল। একটা টেকনিক্যাল এক্সাম্পল দিই, ধরো তোমার ফোন হলো স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে 8 GB র্যাম, এন্ড ফোন বি হলো স্ন্যাপড্রাগন 7 Gen 1 16 GB র্যাম। এখন প্রশ্ন, কোনটা ফাস্ট? অবশ্যই ফোন এ, কারণ তার প্রসেসর অনেক বেশি পাওয়ারফুল এবং ইফেক্টিভ। ফোন বি তে র্যাম বেশি হলেও প্রসেসর অনেক দুর্বল, তাই হেভি কাজ বা গেমে ল্যাগ করবে। আমরা অতীতে অনেক ফোন দেখে এসেছি যেগুলোতে 128 MB র্যাম, 512 MB র্যাম, 1 GB র্যামে অনেক স্মুথলি কাজ করেছে। কেন কি? তখনের অ্যাপ্লিকেশন গুলা অনেক লাইট ওয়েট ছিল। কিন্তু এখন এসে 8 GB, 12 GB, এমনকি 16 GB র্যাম লাগছে। তাহলে প্রশ্ন, এখন র্যাম এত কেন বেশি লাগে? আগের দিনের ফোন শুধু কল, মেসেজ আর হালকা অ্যাপ ছিল। অ্যাপগুলো ছোট ছিল, সহজেই কম, আর ব্যাকগ্রাউন্ডে কাজ কম হতো। কিন্তু এখনকার অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, পাবজি, ফ্রি ফায়ার, এইসব অ্যাপে একসাথে অনেক ডেটা লোড করে। হাই রেজলিউশন ছবি, 4K ভিডিও, এআই ফিচার্স সবকিছু র্যামে স্টোর করে রাখে। তাই ফোনের কাজ অনেক বেড়ে গেছে। ওএস যেমন অ্যান্ড্রয়েড 14 বা iOS 18 অনেক হেভি, আর এরা নিজেই র্যামের বড় একটি অংশ নিজেরা দখল করে রাখে। তাই 8 থেকে 12 GB র্যামের ফোনগুলোকে আজকের দিনে নর্মাল র্যামের ফোন হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। আবার আজকাল আমরা অনেকেই ভার্চুয়াল র্যামের নাম শুনেছি। এখন অনেক ফোনেই থাকে ভার্চুয়াল র্যাম, মানে ফোন নিজের স্টোরেজ থেকে কিছু অংশ র্যাম হিসেবে ব্যবহার করে যাতে পারফরমেন্স কিছুটা বাড়ে। কিন্তু মনে রাখবে, ভার্চুয়াল র্যাম কখনোই রিয়েল র্যামের মতো ফাস্ট না। এটা শুধু অতিরিক্ত সহায়তা দেয়। অনেকেই ভাবে র্যাম শুধু গেম খেলার জন্য দরকার, কিন্তু আসলে ভিডিও এডিটিং আর মাল্টিটাস্কিং এ র্যামের ভূমিকা অনেক বড়। ধরো তুমি ক্যাপকাট বা ভিএনএ 4K ভিডিও এডিটিং করছো, ভিডিওটা র্যামের মাধ্যমে লোড হয়। র্যামই সব ফ্রেম, ইফেক্ট, ট্রানজাকশন আর প্রিভিউ দ্রুত দেখাতে সাহায্য করে। তোমার র্যাম যত বেশি হবে, প্রিভিউ তত স্মুথ দেখাবে আর এক্সপোর্ট টাইম কম হবে। এখন ধরো তুমি একসাথে ভিডিও এডিট করছো, পাশাপাশি ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা ক্রোমে খুলে রেখেছো। এই সাথে অনেক অ্যাপ চালানো একসাথে, এই কাজটিকে আমরা মাল্টিটাস্কিং বলে চিনি। আর র্যামই সব অ্যাপ ডেটা স্থায়ীভাবে ধরে রাখে, যাতে তুমি অ্যাপ বদলালে বারবার নতুন করে লোড না হয়। সহজভাবে বললে, ভিডিও এডিটিং এর র্যাম তোমার ভিডিওর গতি বাড়ায় আর মাল্টিটাস্কিং ফোনে স্মুথ রাখে। তাই তুমি যদি ভিডিও এডিটিং করো, কমপক্ষে 8 GB র্যাম লাগবেই। আর যদি 4K বা হেভি প্রজেক্টে কাজ করো, তাহলে 12 থেকে 16 GB র্যাম সবচেয়ে ভালো অপশন। তুমি কি জানো আগামী কয়েক বছরের মধ্যে মোবাইল ফোনের র্যাম কোথায় যেতে পারে? আগে যেখানে 2 GB র্যাম কাজে লাগতো বা 2 GB র্যামে কাজ চলে যেত, এখন সেখানে ফোনে দেখা যায় 16 GB, এমনকি 24 GB র্যাম। তাহলে ভবিষ্যতে কি হবে? টেক এক্সপার্টরা বলছে ভবিষ্যতে ফোনের র্যাম শুধু বড় নয়, আরো স্মার্ট হবে। নতুন প্রজন্মের র্যাম আসছে LPDDR6, যেটা হবে আগের চেয়ে 50% ফাস্ট
30% কম পাওয়ার সাশ্রয়ী। মানে ফোন হবে আরো স্মুথ, এনার্জেটিক আর এফিশিয়েন্ট, আর কুলিংও অনেক ভালো থাকবে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখন ফোনের ভেতরেই কাজ করে, যেমন ক্যামেরা এআই, গেম এআই, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এসবের জন্য র্যাম দরকার দ্রুত রেসপন্স দিতে পারে। তাই ভবিষ্যতে ফোন শুধু র্যাম বেশি না, থাকবে এআই অপটিমাইজড র্যাম। আর এটার নতুন ট্রেন্ড আসছে শেয়ার্ড ইউনিফাইড মেমোরি, মানে প্রসেসর আর জিপিইউ একসাথে র্যাম শেয়ার করে কাজ করবে, তাতে গেমিং, ভিডিও এডিটিং, এমনকি 8K ভিডিও পর্যন্ত একদম স্মুথ চলবে। এক কথায় ভবিষ্যতের র্যাম শুধু সাইজে বড় না, বরং হবে আর স্মার্ট, সাশ্রয়ী আর এআই রেডি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে।